আজকে বিশেষ বক্তা দুইজন, তাদের ভিতরে একজন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। এই মাদ্রাসা কি এবং কেন আমি তার আগে দুই একটি কথা বলতে চাই, দুই এক মিনিট। মসজিদ যাকে আমরা বলি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, এটা সবাই জানি আমরা। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর মাদ্রাসাকে বলা হয় বাইতুল রাসূল বা রাসূলের ঘর। আল্লাহর কালাম, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন নবীজি নিয়ে এসেছেন জমিনে, আর নবীজি যেই জায়গায় বসে এই দ্বীনকে কোরআনকে শিক্ষা দিয়েছেন ওই জায়গাকে বলা হয় মাদ্রাসা। ঠিক আমরা এখানে এই নবীজির আমিত দ্বীনকে প্রচার করার লক্ষ্যে মাদ্রাসা পরিচালিত হচ্ছে, আর আমাদের মাদ্রাসারও ধারা ওই একটাই। তাহলে দুনিয়ার ঘটনা কিয়ামতের 40 দিন আগে কাবা ঘর উঠে যাবে। কাবা ঘর যদি উঠে যাবে ওই দিন থেকে আর কারো তওবা কবুল হবে না, এটা আপনারা ভালো করে জানেন। কাবা ঘর যদি দুনিয়া থেকে আসমানে উঠিয়ে দেওয়া হবে, ঠিক সাথে সাথে আপনার বাড়ির আঙিনায় যে মসজিদটা রয়েছে সেটাও আর থাকবে না। যে ইঞ্জিন চলে গিয়েছে গরু পিছনে পিছনে চলেই যাবে। তাহলে মসজিদ যদি না থাকে জমিনে, আল্লাহর ইবাদত করার মতো মানুষ থাকবে না। যেদিন জমিনে আল্লাহর ইবাদত করার মানুষ পাওয়া যাবে না, সেদিন হতেই মসজিদটা গায়েব হয়ে যাবে। আমরা এই মাদ্রাসায় শিক্ষা দিচ্ছি ওই কোরআন আল্লাহর ইবাদত করার মাধ্যমে। তাহলে আমি একটু সামনে হারিয়ে বলতে পারি, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বেঁচে থাকবে, ঠিক ততদিন পর্যন্ত মসজিদগুলো জমিনে থাকবে। আর যতদিন পর্যন্ত মসজিদ জমিনে থাকবে এই দুনিয়াটা স্থায়িত্ব থাকবে। না হয় যেদিন মসজিদ উঠে যাবে, যেদিন মাদ্রাসা উঠে যাবে, যেদিন এই জমিনে আল্লাহ বানানোর একটা লোক পাওয়া যাবে না, সেদিন আল্লাহ ইসরাফিলকে ঢুকবে না। ইসরাফিল বলবে, ইসরাফিল তোমাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল সেই দায়িত্ব তুমি পালন করো, তুমি সিরিয়ায় ঢুকবে। ইসরাফিলের সিরিয়ায় ঢুকার সাথে সাথে পাহাড়গুলো উঠতে থাকবে, আসমানের তারকাগুলো জমিনে ধসে পড়বে, আসমানটা ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনের উপরে উঠতে থাকবে, আর জমিনের পানিগুলো গরম হয়ে উঠতে থাকবে। আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না শেষ। অতএব আমরা এবং আপনারা সবাই মিলে চেষ্টা করবো যাতে এলাকায় এই দ্বীনি প্রতিষ্ঠান চালু থাকে এবং এই দ্বীনি মাহফিলগুলো চালু থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই দ্বীনি প্রতিষ্ঠান দ্বীনি মাহফিলের মেহমান করার মতো। এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান